তুমি মানুষকে যতটুকু দিবে আল্লাহ তোমাকে তার চেয়েও বেশি দিবে। আনন্দ হলে আনন্দ, দুঃখ হলে দুঃখ, আর অপমান হলে অপমান। হয়তো সবার কাছে ভালো হতে পারিনি, তবে এতটুকু বলতে পারি কখনো আমি কারো খারাপ চাইনি। আমারে ঠকাইছো তাতে কি, একদিন তুমিও ঠকে যাবে। এটা কোনো অভিশাপ নয়। মানুষকে ঠকানোর পরে তুমি ভাবতেছো তুমি জিতে গেছো। একটু ধৈর্য ধরো, প্রত্যেকটা কিছুর হিসাব তোমাকে দিতে হবে, হয়তোবা এই দুনিয়াতে নয়তোবা আখেরাতে। তাই নিয়ে প্রস্তুত থাকো। আপনার অর্থ কম থাকুক, যোগ্যতা কম থাকুক, কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আপনার মন মানসিকতা এগুলো যেন সুন্দর, এবং তবে একজন মানুষ হিসাবে এগুলোই আপনার দরকার। জীবনে আত্মসম্মান নিয়ে বাঁচতে হলে যেখানে আপনার ভুল নাই সেখানে আপনি কখনো মাথা নত করবেন না, আর যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনি আত্মসমর্থন করবেন না। অন্যের জীবনটাকে জাহান্নাম বানিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাতে যারা শান্তি খোঁজে, আর আঘাত পাওয়া লোকগুলায় তোমাকে কখনো ক্ষমা করবে না। ধৈর্যের ফল যে কতটুকু মিষ্টি হয় সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই বলবো যে অবস্থায় আসুক না কেন আপনার জীবনে ধৈর্য হারানো যাবে না, আর এটাই হচ্ছে আপনার সফল হওয়ার প্রধান শক্তি। আল্লাহ, আমি তোমার পাপী বান্দা, তারপরও তোমার কাছে আমার একটাই বিচার রইল, বিনা দোষে বিনা কারণে যারা আমার চোখের পানি জড়াতেছে তাদের জীবন থেকে আল্লাহ তুমি নিজের হাতে সুখ সরাই দিও। বাধ্য তুমি আর হয়তো আমার হতে হবে না, তোমার মন যারে চায়। কারণ আমরা জীবনে যতটুকু ভালো ততটুকুই মনে রাখবেন, আর যেটা গোপন রাখি সেটা হলো আমাদের জীবন। যখন তার পতন হওয়ার কারণ তখন তার সবকিছু গনিয়ে আসে। তুমি বরং তারই হও। কোনো মানুষের সুখ বিলাসিতা দেখে কখনো আফসোস করবেন না। মানুষকে দেখাতে পছন্দ করি আমরা, আমাদের জীবনে যতটুকু দেখাই সেটা হলো বিজ্ঞাপন।